সয়াবিন ও আলু দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই ঝটপট এটা বানানো যায়। ভাত, রুটি, লুচি সবকিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে সয়াবিন আলুর এই তরকারিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি সয়াবিনটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ১০০ গ্রামের মতো সয়াবিন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে যাবে তখন দিতে হবে। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা ২ মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর আরও ২ মিনিট গরম জলের মধ্যেই রেখে দিয়ে তারপর এটা জল থেকে আমি তুলে নেব। এখানে আমি ২ প্যাকেট ১০ টাকাওয়ালা সয়াবিন ব্যবহার করেছি। ওই একই কড়াইয়ে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ২ টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছিলাম। আলুটা ভাজতে আমাকে ৫ থেকে ৬ মিনিট সময় লেগেছে। ৫-৬ মিনিটের মধ্যেই আলু এইরকম লাল হয়ে গেছে। আমি এবার আলুটাকে তুলে নেব। ওই একই তেলে আমি এবারে সয়াবিনগুলোকে দিয়ে দেব। তার আগে সয়াবিন থেকে এইভাবে সব জলটা আমি যতটা সম্ভব জলটা নিংড়ে বার করা যায় বার করে নিয়ে তারপরে সয়াবিনটাকে আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি। লবণ আমি সয়াবিনটা ভাপানোর সময়তেই দিয়েছিলাম। লাল লাল করে এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সয়াবিনগুলোকে সব তুলে নেব। সয়াবিনগুলো এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মশলা আর 1/2 কাপ টক দই। এইভাবে একবার সয়াবিনটাকে ম্যারিনেট করে রান্না করে দেখবেন। সয়াবিনটা কিন্তু অনেক জুসি হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে ১০ মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ আমি এখানে আমাদের মশলাটা রেডি করে নিই। একই কড়াইয়ে আমি আরও ২ টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, ১টা তেজপাতা, ২টো লবঙ্গ, ২টো এলাচ আর ১টা দারচিনির টুকরো। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ২টো স্লাইস করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা যখন এই রকম একটু কালার ধরতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো কুচি, দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য। যেহেতু আমি ম্যারিনেশনে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। প্রায় ৫ থেকে ৬ মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে যত সুন্দর একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি মশলাটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নিজের মধ্যেই কষাতে দেব। প্রায় ২-৩ মিনিট পর ঢাকা দেওয়া তুলে নিয়ে দেখুন এখানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোও কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিনগুলোকে দিয়ে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। সয়াবিনগুলোকে আমি প্রায় ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখন এইভাবে সয়াবিনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়েও আবার খুব ভালো করে আমি আলুগুলোকে কষিয়ে নেব আরও ২ থেকে ৩ মিনিট। খুব ভালো করে যখন আলু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। যে ম্যারিনেট করে রাখা পাত্রটা আমার ছিল তার মধ্যেই সামান্য জল দিয়ে আমি ধুয়ে সেটাকে দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ২ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব।
2 মিনিট পর আমি এখানে এবার দিয়ে দেব হাফ কাপের মতো গরম জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন, যতক্ষণ আলু আর সয়াবিন সেদ্ধ হতে সময় লাগবে, যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ আপনারা জল দেবেন। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে রেখে দেব যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়। প্রায় 6 থেকে 7 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 6-7 মিনিট পর দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে চাইলে আপনারা ধনেপাতাও কিন্তু দিতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের সয়াবিন আলুর তরকারি কিন্তু একেবারেই রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন সয়াবিন আলুর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন।